হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে যাচ্ছি বিয়ে বাড়িতে। না, বিয়ে হয়ে গেছে, মানে আজকে বউ ভাত। তো বিয়ের কিছু কিছু ভিডিও করেছিলাম, কারণ বিয়েতে আমি আর মামাম গেছিলাম অনেকটা দূর। তার উপরে মামাম আমার ফোনটা নিয়ে ও বিজি ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। যাই হোক, তো যেইটুকুনি ক্লিপ আছে সেগুলোই আমি দিচ্ছি, সেগুলো তোমরা দেখো। আর আমি গিয়ে মেকআপটা করে আসছি। চলো, ও মেকআপ করছে, আমরা মেকআপ করে নিই। এমনিতেও আমি হুটহাট করে মামামকে নিয়ে বেরিয়ে পড়ি না, জানি না সেদিনকার কি হয়েছিল। অনেক দিন ধরে ও বেরোচ্ছে না, আমিও বেরোচ্ছি না, বৃষ্টি, তার মধ্যে ঘরের এই অবস্থা, মাথাটা পুরো খারাপ হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যাই, একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি, মনটাও ভালো হবে। তো বেরিয়েই পড়েছিলাম। যেখানে যাচ্ছিলাম সেখানে যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, এতটাই দূর। তো যাই হোক, তো আমি আর মামাম যখন গেছিলাম তখনও বৃষ্টি, ঝমঝম করে বৃষ্টি। আসার সময় আমাদের পুরো ঝমঝম করে বৃষ্টি। বাড়ির সামনে যখন নামলাম আমরা রাত্রিবেলা, তখন 2:30 এরকম বাজে। আর তখন বিপ্লবকে ফোন করছি, বিপ্লবের ফোন সুইচ অফ। রাত 2:30 সময় মেয়েকে কোলে নিয়ে ওই ঝমঝম বৃষ্টি হচ্ছে, তার মধ্যে শাড়ি টাড়ি পরে কি মানে একাকার অবস্থা। অবশ্য অনেকেই ছিল যারা আমাকে বাড়ি অবধি ছেড়ে দিয়েছে। আর আমরা রেডি হয়ে গেছি, আমি মামাম সব রেডি হয়ে গেছি। আমি চুলটা বাঁধলাম না, একদিকে অন্যরকম আরেকদিকে অন্যরকম লাগছে, তাড়াহুড়ো করে বেঁধেছি কোনো রকম। আর এখন বাজে 10টা বাজতে হয়। ও মামামকে দেখে, আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ। আর আমরা এই শাড়িটা দিচ্ছি, এই বেনারসিটা, এটা হচ্ছে শাড়িটা। আর আমরা তো পুরো রেডি, শাড়িটা নেব, নিয়ে চলে যাবো। ওকে, দেখাই বিপ্লব, আমরা ভেবেছিলাম একটু ব্লু বা স্কাইয়ের মধ্যে কিছু পরবো, এই যে আমার। আর বিপ্লবের এইটা ব্লু নয়, এটা ব্ল্যাক। যাই হোক, যা পেয়েছে সেটাই পরে নিয়েছে। তো বিয়েবাড়িতে গিয়ে সেরকম করে ভিডিও করা হয়নি, কারণ বিপ্লব ওখানে গিয়ে বন্ধু বান্ধব অনেক পেয়ে গেছিলো, বন্ধুর বিয়ে বলে কথা। তো মামামকে পুরোটা বলতে গেলে আমাকেই সামলাতে হচ্ছিলো। আর এমন একটা শাড়ি পরে গেছিলাম যে এতটা হড়হড়ে, শাড়ি সামলাবো না মেয়েকে সামলাবো। সত্যি কথা বলতে শাড়িটা আমি সেরকমভাবে সামলাতে পারি না। তো মেয়েকে নিয়ে আমার নাজেহাল অবস্থাই হয়ে গেছিলো, যার জন্য খাওয়ার কোনো ভিডিওই আমি করিনি। আর মামামকে দেখো কি কিউট লাগছে এই ড্রেসটা পরে। আমি না ভেবেছিলাম এই ড্রেসটা রিটার্ন করব, কিন্তু ভালোই লাগছে দেখছি।